শুনছিলেন বিআরবি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নারায়ণগঞ্জের অপহৃত আইনজীবী চন্দন কুমার সরকারের গাড়ি রাজধানী নিকেতন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। দুদিন ধরে কাঁচ ভাঙা অবস্থায় গাড়িটি পড়ে থাকার পর গত রাতে গুলশান থানা পুলিশ তা উদ্ধার করে। পরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম গাড়িটি চিহ্নিত করেন। এ ঘটনায় অপহরণকারীদের শনাক্ত করতে নিকেতন এলাকার 5টি প্রবেশপথের মোট 11টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। রোববার নারায়ণগঞ্জ কোর্ট চত্বর থেকে বের হওয়ার পর চন্দন সরকারকে অপহরণ করে দুর্বৃত্তরা। এদিকে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম অপহরণের ঘটনায় আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে আবারও দায়ী করেছেন নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। এ ঘটনায় সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া সহ 7 জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন সেলিনা ইসলাম। মোটামুটি আমরা নিশ্চিত হয়েছি, কারণ গাড়ি যে নাম্বার প্লেটটা আছে সেই সামনে পিছনে দুইটা নাম্বার প্লেটই যে ভিকটিমের যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটের সঙ্গে মিল আছে, গাড়ির কালার মিল আছে, কাগজপত্র আছে গাড়ির ভিতরে, সবকিছু মিল আছে। অর্থাৎ প্রাথমিকভাবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে ভিকটিমেরই গাড়ি, এই বিষয়ে কোনো ডাউট নেই। এখন পর্যন্ত কোনো রক্তের চিহ্ন বা ভিতরে আসলে গাড়িটার ভিতরে তেমন কোনো আলামত নাই যাতে করে আমরা গেজ করতে পারবো যে গাড়িটা দুর্ঘটনায় পড়েছিল এবং ভিতরে যারা ছিল তারা হয়তো আহত হয়েছে।